ডিজে বাপি প্রেজেন্টেশন। কৃষ্ণকে দাঁড় করিয়ে রেখে বলেছিলেন, কৃষ্ণ চলে তো আমি যাব, বিদায় আমার নিতে হবে, কারণ আমার বিদার বেলায় সময় এসেছে। তুমি শুধু একটা কথা আমাকে দাও। আমাকে বড্ড ভালোবাসতো আমার মা, আমি তো চিরবিদায় নিয়ে চলে যাব। চলে যাওয়ার আগে আমার মা গান্ধারীকে একবার আমার কাছে এনে দেবে কৃষ্ণ। আমি শুধু মাকে একবার দেখতে চাই। চলে যাওয়ার আগে আমি আমার মায়ের পায়ে হাত রেখে আমি একটা প্রণাম আমি মাকে করতে চাই। তুমি একবার আমার মাকে এনে দাও কৃষ্ণ। আর এদিকে মা গান্ধারী বাম অঙ্গটা যখন থরথর থরথর করে কেঁপে উঠেছে, মা তো কেউ যদি জানতে না পারে সন্তানের কথা, মা জানতে পারে। মা জিনিসটা এমন, মা বস্তুটা এমন, মা জানতে পারে সন্তানের দুঃখ হবে না সুখ হবে, সন্তান বিপদে পড়েছে না সন্তান সুখী আছে, মা বলতে পারে। মা ছাড়া আর কেউ জানে না। আর মা গান্ধারীর যখন বাম অঙ্গটা কেঁপে উঠেছে, মা গান্ধারী জানতে পেরেছে যে মনে হয় আমার দুর্যোধন কোনো বিপদে পড়েছে। 100 বধূ মাতাকে ডাকলেন, বধূ মাতা তোমরা তৈরি হয়ে নাও, আজকের আমরা সবাই মিলে যাব সেই কুরুক্ষেত্রের মাঠে। সবাই যখন তৈরি হয়েছে, দুর্যোধন উরুভঙ্গ হয়ে কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে। আর দুর্যোধন যখন উরুভঙ্গ হয়ে কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে, এমন সময় গান্ধারী 100 পুত্রবধূকে সঙ্গে নিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে দিকে ধেয়ে চলেছে। আর এদিকে দুর্যোধন কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে বললেন, দেখো কৃষ্ণ, বিনা অপরাধে বিনা অন্যায়তে তুমি আমাদের 100 ভাইকে নিধন করেছো। তোমার জন্য আমার মা গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে কাঁদবে। তোমার জন্য আমার মা গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে পাগল হবে। আমি তোমাকে অভিশাপ দেব। যেমন আমার মা গান্ধারী কাঁদছে কুরুক্ষেত্রের মাঠে, আগত কলি যুগে তুমি হবে নিমাই, তোমার মা হবে শচী দেবী। ঠিক আমার মা গান্ধারী যেমন কুরুক্ষেত্রের মাঠে পাগল হচ্ছে, ঠিক আমার মায়ের মতো তোমার মাও পাগল হবে। তুমি হবে নিমাই। তুমি নিমাই হয়ে তুমি সন্ন্যাসী হয়ে যাবে। আর তুমি যখন সন্ন্যাসী হয়ে চলে যাবে, তোমার মা তোমার জন্য পাগল হবে। তোমার মা তোমাকে ডাকবে, নিমাই নিমাই ফিরে আয়। নিমাই আমাকে মা বলে ডাকে, নিমাই ফিরে আয়। আমার মা গান্ধারীর মতো তোমার মা শচী দেবী ও নিমাই 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 বলে কাঁদবে। আর তোমার মা শচী দেবী ডাকবে, নিমাই দাঁড়া, নিমাই যাস না, নিমাই দাঁড়া। নিমাই দাঁড়া রে, দাঁড়া রে রে মা, নিমাই দেখি বহুত
তোমারে মা তারা রে ঘরে বধূ ওরে বিষ্ণু প্রিয়া জল
যুদ্ধ শেষ করে দুর্যোধন চলে গেলেন, দুঃশাসন চলে গেলেন। দুর্যোধনেরা 100 ভাই বিদায় নিয়ে চলে গেলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত করে পঞ্চ পাণ্ডবদের মধ্যে 2 ভাই ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন। এই ভীম আর অর্জুন 2 ভাই একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। ভীম বলছে অর্জুনকে যে অর্জুন ভাই, আমি যদি না থাকতাম তোরা জিততে পারতিস না। অর্জুন বলছে কি বলছো ভীম দাদা? হ্যাঁ, অর্জুন বলছেন ভীমকে কি বলছো ভীম দাদা, আমি যদি না থাকতাম তোমরা জিততে পারতে না। 2 ভাই অহংকার করতে করতে যাচ্ছে। ভীম অর্জুনকে বলছেন আর অর্জুন ভীমকে বলছেন যে দাদা আমি যদি না থাকতাম ভীম দাদা তোমরা জিততে পারতে না। আর ভীম বলছে অর্জুন ভাই আমি যদি না থাকতাম তোমরা জিততে পারতে না। এই অহংকার করতে করতে 2 ভাই রাস্তা দিয়ে যাচ্ছেন। আর এমন সময় মাথার উপরে কথাটা শুনি মাথার উপরে কে যেন খিলখিল খিলখিল করে হেসে উঠেছে। মাথার উপরে যখন কেউ একজন হেসে উঠেছে ভীম শুনতে পেয়েছে। কে কে তুমি? আমরা পঞ্চ পাণ্ডব, আমাদের কথা শুনে তুমি হাসলে? তোমার এত বড় সাহস, সাহস থাকে তো সামনে এসে দাঁড়াও। আমার কথা শুনে তুমি মাথার উপরে খিলখিল করে হাসলে কেন? কে তুমি? সামনে এসে দাঁড়াও। ভীম যখন বলেছে সামনে এসে দাঁড়াও, আমরা পঞ্চ পাণ্ডব, আমরা 5 ভাই, আমাদের কথা শুনে তুমি হাসলে। অর্জুন মাথার উপর তাকিয়ে দেখলেন যে মাথার উপরে বাবা একটা কাটা মুন্ডু খিলখিল খিলখিল করে হেসে উঠেছে। মাইরা, মাথার উপরে একটা কাটা মুন্ডু যখন বাবা খিলখিল করে হেসে উঠেছে, অর্জুন বলছে এই যে ভীম দাদা, ও দাদা মাথার উপরে তাকিয়ে দেখো কে হাসছে জানো? মাথার উপর তাকিয়ে দেখলেন বডি নেই। মাথার উপরে যে ভীমের অর্জুনের কথা শুনে যে হাসলো তার বডিটা নেই, শুধু মুন্ডুটা আছে। মুন্ডুটা যখন মাথার উপরে খিলখিল করে হেসে উঠেছে, ভীম তাকিয়ে দেখলেন যে একটা কাটা মুন্ডু আমাদের কথা শুনে হেসেছে। ভীম গিয়ে দাঁড়ালেন, এই আমার হাতে যে গদাটা আছে এই গদাটার ওয়েট জানিস? 80 মণ। ভীম বললেন আমার হাতে যে গদাটা আছে গদাটার ওয়েট হলো 80 মণ, মানে 3200 কেজি। তা আমরা 5 ভাই, আমরা পঞ্চ পাণ্ডব, আমরা ভগবানের ভক্ত। অর্জুন বললেন আমার রথের সারথি ভগবান কৃষ্ণ, আর তোমার এত বড় সাহস, তুমি আমাদের কথা শুনে হাসলে। ভীম যখন গদাটা তুলেছে মারবার জন্য, গদাটা যখন উঁচু করেছে, এমন সময় ভগবান গিয়ে দাঁড়িয়েছে। ওগো অন্তর্যামী শ্রী ভগবান, শ্রী ভগবান অন্তরে জানিল, অন্তর শ্রী ভগবান
গদাটা তুমি তুলেছো তা কাকে মারবার জন্য তুলেছো? ভীম বলল আমি কাকে মারবো জানো? মাথার উপর তাকিয়ে দেখো কাটা মুন্ডু, ওর এত বড় সাহস। আমরা পঞ্চপাণ্ডব, আমরা 5 ভাই, আর আমাদের কথা শুনে ও হাসলো। তাই এই গদাটা দিয়ে ওর মুন্ডুটা চূর্ণ বিচূর্ণ করে দেবো। এই বলে যখন গদাটা তুলেছে, ভগবান বলছে আরে দাঁড়াও 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 দাঁড়াও। ভগবান কৃষ্ণ যখন ভীমকে দাঁড় করিয়ে নিলেন, ভীম বলল তুমি আমার হাতটা ছেড়ে দাও। ভীম তো রেগে গেছে, তুমি আমার হাতটা ছেড়ে দাও, আগে আমি ওকে মারবো, তারপর তোমার কথাটা শুনবো, তুমি আমার হাত ছাড়ো। ভগবান বলছে দাঁড়াও, এই যে ভীম, যাকে মারবার জন্য গদাটা তুলেছো, যার কথা শুনে তুমি এত রেগে গেছো, যার কথা শুনে গদাটা ঘোরাচ্ছ, মুন্ডুটা চূর্ণ বিচূর্ণ করে দেব, ও তোমার কে হয় জানো? ভীম বলল ও আমার কে হবে? ভগবান কৃষ্ণ বলল যাকে মারবার জন্য গদাটা তুলেছো, ও কিন্তু সম্পর্কে তোমার নাতি হয়। ভগবান কৃষ্ণ, ভীম বলল নাতি মানে? হ্যাঁ, ভীম বলছো। ভীম ভগবান কৃষ্ণের কাছে দাঁড়িয়ে বললেন এই সময়টা কি ইয়ার্কি মারার সময়? হ্যাঁ, এই সময়টা কি রসিকতা করার সময়? ও আমার নাতি মানে? কৃষ্ণ গিয়ে দাঁড়ালেন, আমার কথাটা তো আগে শোনো, তারপর তো তুমি রেগে যাবে। শোনো, ভগবান কৃষ্ণ ভীমের কাছে দাঁড়ালেন, তুমি যে বংশে জন্মগ্রহণ করেছো, বংশের নাম হলো চন্দ্র বংশ। তা তুমি নিশ্চয়ই জানো চন্দ্র বংশের প্রথম পুরুষ হচ্ছেন ভগবান বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে জন্ম হলো ব্রহ্মা। ব্রহ্মার ছেলে হলো অত্রি, অত্রির ছেলে হলো সোম। ভগবান কৃষ্ণ যখন একের পরে এক যখন বলতে 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 চলে যাচ্ছেন, থামকে গিয়ে ভগবান কৃষ্ণ দাঁড়ালো। শোনো, তোমার বাবাকে পাণ্ডুর ছেলে তুমি ভীম, তোমার ছেলেকে ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে যে ওই তোমার মাথার উপরে হেসেছে, ওর নাম কি জানো? ওর নাম কি? ভগবান কৃষ্ণ বললেন ওর নাম হবে বর্বরী। তোমার ছেলে ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে নাম হলো বর্বরী। তা তোমার ছেলে যদি ঘটোৎকচ হয় আর ঘটোৎকচের ছেলে যদি বর্বরী হয়, তা সম্পর্কে তোমার নাতি নয়? আর যখনই বলেছেন তোমার নাতি, ভীম মাথাটা নত করেছেন। ভীম মাথাটা নত করে ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, তাহলে আমার প্রথম প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, আমার প্রথম প্রশ্নের উত্তর, আমার ছেলে যদি ঘটোৎকচ হবে, ঘটোৎকচের ছেলে বর্বরিক যদি আমার নাতি হবে, তা আমার নাতি আমাকে দেখে হাসলো কেন? হ্যাঁ, আমার নাতি আমার কথাটা শুনে হাসলো কেন? এটা আমার প্রথম প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, আমার নাতির মুন্ডুটা আছে, ধরটা গেল কোথায়? এটা 2 নম্বর প্রশ্ন। ভগবান কৃষ্ণ গিয়ে দাঁড়ালেন, এই যে তোমার প্রথম প্রশ্নের উত্তর তোমার নাতি বর্বরিক দেবে, তোমার কথা শুনি বর্বরিক যে হেসেছে, এই প্রশ্নের উত্তর আমি দেব না, এই প্রশ্নের উত্তর দেবে বর্বরিক, মানে তোমার নাতি। আর তোমার 2 নম্বর প্রশ্ন, ওর মুন্ডুটা আছে, ওর ধরটা গেল কোথায়, এই 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেব আমি। শোনো, যেদিন কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধ হবে, সেদিন মহারথী এসেছে, তারা সবাই এসেছে কুরুক্ষেত্রের মাঠে।
আর এমন সময় বর্বরী একটা ভাঙা রথের উপরে বসেই আর ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছেন। হ্যাঁ, বর্বরীকে একটা বাচ্চা ছেলে তো বর্বরী একটা ভাঙা রথের উপরে বসে বসে আর ভগবানের নাম গাইছে, তোমরা মালা জপো। ভগবান যখন দূর থেকে তাকিয়ে দেখলেন যে একটা রথের উপরে একটা বাচ্চা ছেলে আমার নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
দাঁড়িয়েছে, ভগবান সামনে গিয়ে দাঁড়িয়েছেন। এই যে আরে ও বলো তোমার নাম কি? বললো আমার নাম বর্বরী। তা ভগবান জিজ্ঞাসা করছে তুমি যাচ্ছ কোথায়? এই যে তুমি যাচ্ছ কোথায়? বললো আমি কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছি। তা ভগবান জিজ্ঞাসা করছে কুরুক্ষেত্রের মাঠে তুমি যে যাচ্ছ, তা তুমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করবার জন্য যাচ্ছ না যুদ্ধ দেখবার জন্য যাচ্ছ? কৃষ্ণ জিজ্ঞাসা করছেন বর্বরীকে। বর্বরী বললেন আমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ দেখবার জন্য যাচ্ছি না, আমি কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছি, আমি যুদ্ধ করবার জন্য যাচ্ছি। তা ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করছে তা ওখানে তো দুটো পক্ষ আছে, ও ছেলে ওখানে তো দুটো দল আছে, একটা পঞ্চপাণ্ডবের দল আর একটা দুর্যোধনের দল, তা তুমি কাদের হয়ে যুদ্ধটা করবে? কথাটা শুনবেন। ছেলেটিকে জিজ্ঞাসা করছে ভগবান কৃষ্ণ তুমি কাদের হয়ে কাদের যুদ্ধে যোগদান করবে? ছেলেটি বললেন ওখানে আমার দাদু ভীম আছে, কিন্তু আমি দাদু ভীমের হয়ে যুদ্ধ করব না। কেন? কার হয়ে যুদ্ধ করবে? বললো ওখানে আমার দাদু দুর্যোধন আছে, মানে ভীমের ভাই জ্যাঠামশার ছেলে, তা আমি ওই দুর্যোধনের হয়ে যুদ্ধ করব। তা ভগবান জিজ্ঞাসা করছে তুমি পঞ্চ পাণ্ডবেরা 5 ভাই, তোমার নিজের দাদু ভীম, তা তুমি ভীমের হয়ে যুদ্ধ না করে তুমি দাদু দুর্যোধনের হয়ে যুদ্ধ করবে কেন? দাদুর দলে যোগদান করবে কেন? ছেলেটি তখন ভগবানকে বলেছিলেন প্রভু আমার মা যখন পৃথিবী থেকে চলে যায়, আমার মা আমার হাতটা আমার মার মাথায় দিয়ে আমার মা প্রতিজ্ঞা করেছিলেন খোকা যদি কোনোদিন যুদ্ধে অংশগ্রহণ করিস, যদি কোনোদিন যুদ্ধে যোগদান করিস, তাহলে একটা কথা দে, আমার মাথায় হাত রেখে কথা দিতে হবে যে পক্ষটা আস্তে যে পক্ষটা দুর্বল পক্ষ সেই দুর্বল পক্ষে তুই যোগদান করবি। তা ভগবান কৃষ্ণ ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞাসা করছে আচ্ছা খোকা পঞ্চ পাণ্ডবেরা 5 ভাই আর দুর্যোধনেরা 100 ভাই, পঞ্চ পাণ্ডবের পক্ষে আছে 7 অক্ষহীনী সেনা আর দুর্যোধনের পক্ষে আছে 11 অক্ষহীনী সেনা। তা দুর্যোধনের পক্ষে যদি 11 অক্ষহীনী সেনা থাকলো তাহলে দুর্যোধনেরা তো শক্তিশালী, আর এদের পক্ষে 7 অক্ষহীনী সেনা মানে এরা দুর্বল, এদের কম আছে ওদের বেশি আছে। তা তুমি দুর্যোধনের পক্ষে যোগদান যে করবে, তা দুর্যোধনকে তুমি দুর্বল ভাবছো কেন? ওদের বেশি আর এদের কম, তা যাদের বেশি আছে তাদেরকে তুমি দুর্বল ভাবলে, আর যাদের কম আছে তাদেরকে তুমি সবল ভাবলে কেন? ছেলেটি তখন রথ থেকে নেমে ভগবানের কাছে গিয়ে দুটো চরণ জড়িয়ে ধরে বলেছিলেন হে দয়াময়, যে পক্ষে ভগবান বিরাজ করে বলে তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? বলে তারা কি দুর্বল হতে পারে? আস্তে 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 ছেলেটি রথ থেকে ভগবানের কাছে গিয়ে দুটো চরণ জড়িয়ে ধরে বললেন প্রভু দুর্যোধনের পক্ষে 11 অক্ষহীনী সেনা কেন? যদি 111 অক্ষহীনী সেনা থাকতো তবু আমি দুর্যোধনকে দুর্বল ভাববো, আর পঞ্চ পাণ্ডবের পক্ষে যদি কেউ না থেকে তুমি একা কৃষ্ণ পঞ্চ পাণ্ডবেদের পক্ষে বিরাজ করো তবু আমি তাকে সবল ভাববো কেন? বলে তারা কি দুর্বল হতে পারে? বলে তারা কি দুর্বল হতে পারে? তারা কি হতে পারে? যার পক্ষে ভগবান বিরাজ করে তারা কি
ভগবান কৃষ্ণের দুটো চরণ জড়িয়ে ধরলেন। বর্বরিক বাচ্চা ছেলে, ছোট ছোট ছেলে। শোনো, ভগবান কৃষ্ণ তাকে একটা কথা বললো, তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? ছেলেটিকে বললেন, শোনো, যুদ্ধে যোগদান করার আগে, তুমি যে যুদ্ধেতে যাবে, তুমি যে দুর্যোধনের হয়ে যুদ্ধটা করবে, যুদ্ধের আগে আমার সঙ্গে তোমার যুদ্ধ করতে হবে। আর আমার সঙ্গে যুদ্ধ করে যদি তুমি জিততে পারো, তাহলে তোমার যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আর যদি তুমি জিততে না পারো, তোমার অনুমতি আমি দিতে পারবো না। বেশ। ছোট্ট ছেলে বর্বরিক রথের উপর বসে বসে ভাবলেন, আমি এটা আগে ভাবিনি। আমি এটাই ভেবেছিলাম যে আমার মা পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আমার মায়ের মাথায় হাত রেখে আমার প্রতিজ্ঞা করিয়েছিলেন যে খোকা, যদি কোনোদিন যুদ্ধ করিস, যে পক্ষটা দুর্বল পক্ষ, দুর্বল পক্ষে যাবি। তা আমি দুর্বল পক্ষে কেন যাব জানো? দুর্বল পক্ষে গিয়ে আমি কোনো ভক্তের হাতে আমি আমার প্রাণটা বিসর্জন দেব। আমি এটা কোনোদিন ভাবিনি যে ভক্তির হাতে তো প্রাণ যাওয়া দূরের কথা, ভগবানের হাতে আমার প্রাণটা আমি দিয়ে দেব। বেশ, আমি যুদ্ধ করতে রাজি আছি। আমার যা অনুমতি দেবেন আমি মাথা পেতে নেব। বলুন আমার কি করতে হবে? ভগবান ছেলেটিকে বললেন, এই যে নিম বৃক্ষটা দেখতে পাচ্ছ, মানে নিম গাছ, নিম গাছে অসংখ্য অসংখ্য পাতা আছে। শাস্ত্রের ভগবানের কেমন লীলা দেখুন। এই নিম গাছে অসংখ্য অসংখ্য পাতা আছে। তোমার পরীক্ষা দিতে হবে। যুদ্ধে যদি তুমি যেতে চাও, যুদ্ধ যদি তুমি করতে চাও, পরীক্ষা দিতে হবে। একটা বাণ মেরে গাছের সমস্ত পাতাগুলো তোমাকে ছিদ্র করতে হবে। আর একটা বাণ মেরে যদি গাছের সমস্ত পাতাগুলো তুমি ছিদ্র করতে পারো, আমি তোমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেব। আর যদি তুমি ছিদ্র করতে না পারো, যুদ্ধে যাওয়ার অনুমতি আমি তোমায় দেব না। বর্বরিক বললেন, বেশ বেশ, আপনার কথা আমি মাথা পেতে নেব। আপনি যখন আমাকে আদেশ করেছেন, আমি মাথা পেতে নেব আপনার কথা। বর্বরিক হাতে তীর ধনুকটা নিয়ে, আর যখন বানটা মারার আগে বর্বরিক একটা প্রণাম করছেন। তীর ধনুকটা মাটিতে বসে, আর বর্বরিক যখন তীর ধনুকটা নিয়ে প্রণাম করছেন, ওই ফাঁকে ভগবান কৃষ্ণ নিজে ছুটে গিয়ে গাছ থেকে দুটো পাতা ছিঁড়ে নিয়ে চলে গেলেন। কি গো, যখন বর্বরিক রথ থেকে নেমে যখন ধনুর্বাণটা নিয়ে যখন প্রণাম করছে, যুদ্ধের আগে দেখবেন যে যে অস্ত্রটা নিয়ে খেলা করে সেই অস্ত্রটা প্রণাম করতে হয়। তা বর্বরিক যখন ধনুর্বাণটা হাতে নিয়ে প্রণাম করছেন, ওই যে ফাঁকটা ভগবান পেয়েছেন, ওই ফাঁকে গিয়ে গাছ থেকে দুটো পাতা ছিঁড়ে নিয়ে এসেছেন। গাছ থেকে দুটো পাতা ছিঁড়ে নিয়ে এসে ভগবান একটা পাতা হাতে রেখেছেন, আর একটা পাতা চরণের নিচে রেখেছেন। একটা পাতা হাতে রেখেছেন আর একটা পাতা চরণের নিচে রেখেছেন। আর বর্বরিক ধনুর্বাণে তীর ধনুকে গড় করে যখন প্রণাম করে যখন তীরটা ছুঁড়েছেন, একটা তীরে গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে গেছে। একটা তীরে যখন গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে গেছে, এমন সময় বর্বরিক বললেন, দেখুন আমি একটা যে তীর মেরেছি, এই একটা বাণী গাছের সমস্ত পাতা ছিদ্র হয়েছে কিনা আপনি দেখুন। ভগবান গাছের দিকে তাকিয়ে যত পাতা গাছে ছিল সমস্ত পাতাগুলো ছিদ্র হয়ে গেছে। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলেন যে বেটার শক্তি আছে বটে, হ্যাঁ বেটার ক্ষমতা আছে বটে, এই জন্য এর মা এর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করিয়েছিলেন, বেটার শক্তিটা আছে বটে। তা বেশ, ছেলেটিকে কাছে নিয়ে বললেন, শোনো, তুমি যে বানটা মেরেছো, একটা বাণী যে গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে গেছে, কিন্তু দুটো পাতা তুমি ছিদ্র করতে পারোনি। দুটো পাতা তুমি ছিদ্র করতে পারোনি। দুটো পাতা বললো, দেখাও দেখি সেই দুটো পাতা। হ্যাঁ,
হ্যাঁ দেখাও দেখি সেই দুটো পাতা। ভগবান হাতটা খুলেছেন, হাতটা খুলে বলছে এই দেখো এই পাতাটা তুমি ছিদ্র করতে পারোনি। বর্বরিক বলছেন আমি দেখবো না, আপনি দেখুন। ভগবান কি যখন তাকিয়েছেন দেখছেন সত্যি সত্যি তো হাতের পাতাটা ছিদ্র হয়ে গেছে। হ্যাঁ ভগবান মনে মনে ভাবলেন হাতে মনে হয় কোনো চাপ লেগেছে, তাই হাতের পাতাটা ছিদ্র হয়ে গেছে। পায়ের তলার পাতাটা দেখি, যখন পাটা সরিয়েছে বর্বরিককে বলছে দেখো এই পাতাটা তুমি ছিদ্র করতে পারোনি। বর্বরিক বলছেন আমি নয়, আপনি দেখুন। ভগবান তাকিয়ে দেখলেন পায়ের তলায় যে পাতাটা ছিল সেটাও ছিদ্র হয়ে গেছে, আর পায়ের তলায় যে পাতাটা ছিল সেটা যে ছিদ্র হয়ে গেছে। বর্বরিক মনে মনে ভাবলেন সমস্ত পাতা আমি ছিদ্র করেছি, কোনো পাতা আমি বাকি রাখি নাই। ভগবান মনে মনে ভাবলেন যাকে আমি হাতে রেখেছি তাকে যদি ও বিনাশ করতে পারে, যাকে আমি পায়ের তলায় রেখেছি চরণের তলায় রেখেছি তাকে যদি ও বধ করতে পারে, তাহলে এর হাত থেকে পঞ্চপাণ্ডবকে আমি বাঁচাতে পারবো না। এর হাত থেকে পঞ্চপাণ্ডবকে আমি বাঁচাতে পারবো না। শোনো খোকা, আগে আমার সঙ্গে যুদ্ধ করো, তারপর তুমি কুরুক্ষেত্রের মাঠে তুমি যুদ্ধ করবে। একদিকে বসেছেন ভগবান কৃষ্ণ একটা রথের উপরে, আর আরেকটা রথের উপরে বসেছেন ছোট্ট ছেলে বর্বরিক। হ্যাঁ ভগবান যখন তীর মেরেছে, একটা তীরে বর্বরিকের দেহ আর মুন্ডুটা আলাদা করে ফেলে দিয়েছে। একটা তীরে যখন বর্বরিকের দেহ আর মুন্ডুটা আলাদা করে ফেলে দিয়েছেন, এমন সময় কাটা মুন্ডু ওখানে বসে বসে ভগবানের নাম গাইছেন। কাটা মুন্ডু সেখানে বসে বসে ভগবানকে ডাকছেন কৃষ্ণ জগন্নাথ। কাটা মুন্ডু বলে বললেন কৃষ্ণ জগন্নাথ, কাটা মুন্ডু বলে বললেন কৃষ্ণ জগন্নাথ। কাটামুন্ডু যখন কৃষ্ণ 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 বলে চিৎকার করছেন, এমন সময় ভগবান কাটামুন্ডুর কাছে গিয়ে দাঁড়িয়েছে। কাটামুন্ডুর কাছে যখন ভগবান গিয়ে দাঁড়িয়েছেন, খোকা বলো তুমি আমার কাছে কি বর চাও? তোমাকে তো আমি নিধন করলাম, আমার হাতে তুমি বধ হলে, তা তুমি আমার কাছে বলো তুমি কি চাও? ছেলেটি বলল প্রভু আমার একটাই আশা, আমার একটাই আকাঙ্ক্ষা যে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা আমি দেখব। আমার একটাই আশা জেগেছে যে কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধ আমি দেখব, এটা আমি দেখতে চাই। বেশ আমি তোমাকে আশীর্বাদ করলাম, তবে আমি কথা দাও আমাকে, আশীর্বাদ তুমি আমাকে দাও, কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধ আমি দেখব, কিন্তু কেউ যেন আমাকে না দেখতে পায়। কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধ আমি দেখব, আমাকে যেন কেউ না দেখতে পায়। এই আশীর্বাদ আমাকে তোমার করতে হবে। ভগবান বললেন আমি তোমাকে আশীর্বাদ করলাম, কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধটা 18 দিন ধরে যে যুদ্ধটা হবে ওই যুদ্ধটা তুমি দেখবে, কিন্তু কেউ তোমাকে দেখতে পাবে না। তাই ভীমকে বলল শোনো ভীম, মাথার উপর যে ছেলেটা হেসে উঠেছে, যার কাটা মুন্ডু কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ বলে কেঁদে উঠেছে, ওই ছেলেটা আর অন্য কেউ নয়, ওই ছেলেটা হলো তোমার নাতি ঘটোৎকচের ছেলে বর্বরিক। তাহলে আমার প্রথম প্রশ্ন আপনি দিলেন, হ্যাঁ যে ওর মুন্ডুটা আছে ওর ধরটা গেল কোথায়, এটা আমি বুঝতে পারলাম, কিন্তু আরেকটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে যে ও আমাদের দেখে হাসলো কেন, ও আমাদের দেখে হাসবে কেন? আমরা 5 ভাই, আমরা পঞ্চপাণ্ডব, আমাদেরকে দেখে ও হাসলো কেন? বলল এই প্রশ্নের উত্তরটা আমি দেব না, এই প্রশ্নের উত্তরটা দেবে তোমার নাতি বর্বরিক দেবে। তা বর্বরিককে জিজ্ঞাসা করলো নাতি
দাদু ভাই, তা তুমি কুরুক্ষেত্রের যুদ্ধটা 18 দিন দেখেছো, তা 18 দিন ধরে যে কুরুক্ষেত্রের যুদ্ধটা তুমি দেখেছো, এই যুদ্ধটা যে তুমি দেখলে, তা যুদ্ধটা দেখার পরে, যুদ্ধটা সমাপ্ত হওয়ার পরে তুমি আমাদের কথা শুনে হাসলে কেন? এ প্রশ্নের উত্তর তুমি যতক্ষণ না দেবে ততক্ষণ আমরা তোমাকে ছাড়বো না। উত্তর দাও, তুমি আমাদের দেখে হাসলে কেন? কথাটা যখন বলেছেন বর্বরিক বলে উঠলেন, দাদু হাসিটা আমার এই জন্য পেয়েছে, হাসিটা আমার এই জন্য পেল যে তুমি বলছো আমরা যদি না, ভীম দাদু তুমি বলছো অর্জুন দাদুকে যে আমি যদি না থাকতাম তোরা জিততে পারতিস না, আর অর্জুন বলছে ভীম দাদা তুমি কি বলছো, আমরা যদি না, আমি যদি না থাকতাম তোমরা জিততে পারতে না। এই যে কথাটা তোমরা বলতে বলতে যাচ্ছ, এটা তোমরা অহংকার করছো, এটা তোমরা অভিমানে মত্ত হয়ে গেছো। দাদু তোমার জানা দরকার, দাদু তোমার বোঝা দরকার যে তুমি যাকে মারছো, তুমি যাকে মারবো বলে মেরেছো, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে সে কিন্তু মারা গেছে। তুমি যাকে মারবো বলছো কুরুক্ষেত্রের যুদ্ধের আগে সে কিন্তু মরে পড়ে আছে। তোমরা তো নিমিত্ত মাত্র, হ্যাঁ তোমরা নিমিত্ত হয়ে তোমরা অহংকার করছো, তোমরা নিমিত্ত হয়ে তোমরা অভিমান করছো। দাদু ভগবান কৃষ্ণ, যে ভগবান কৃষ্ণ যিনি ছিলেন সত্যের নারায়ণ, হ্যাঁ একটা ছোট্ট ছেলে ভীমকে বোঝাচ্ছেন, একটা ছোট্ট ছেলে অর্জুনকে বোঝাচ্ছেন। হ্যাঁ দাদু আমার কথাটা হলো যে সত্যের নারায়ণ, যার হাতে ছিল শঙ্খ চক্র গদা পদ্ম, যে ছিল ত্রেতার রাম, যার হাতে ছিল ধনুর্বাণ, যে ছিলেন বাঁকা বংশীধারী কৃষ্ণ, যে যমুনার তীরে লীলা করে গেছে, যে ভগবান কৃষ্ণ, সেই ভগবান কৃষ্ণকে প্রেমময়ী রাধারানী একটা কথা বলেছিল, তুমি কি জানো দাদু? তোমার জানা নেই? রাধারানী কৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ এই যে বৃন্দাবনে আমাকে রাধা বানিয়েছো, এই যে বৃন্দাবনে আমি রাধা হয়ে এসেছি, শুধু একটাই